আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ভিডিওর থাম্বনেল বা ভিডিও দেখে বুঝতে পারছেন, আমরা কি আলোচনা করব? স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নে ঘুমের মধ্যে অনেকে অনেক কিছু দেখে, এর ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা জানে না। আজকে আমরা আলোচনা করব, কেউ যদি স্বপ্নে ঘুমের মধ্যে কেউ যদি বিয়ে শাদী, মেয়েদের লজ্জাস্থান, গর্ভাবস্থা, জন্ম, দুধ পান করানো ইত্যাদি দেখেন, এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে তা এখনই জেনে নিন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে হলো, ঘুমের মধ্যে স্বপ্নে বিয়ে শাদী দেখলে কি? বিয়ে, স্বপ্নে বিয়ে দেখার ব্যাখ্যা: ইজ্জত, সম্মান, গৌরব এবং পার্থিব কল্যাণ হাসিল করা। কিন্তু এসব অর্জিত হবে বিবাহিত অথবা প্রস্তাব দেওয়া নারীর সামাজিক মর্যাদা অনুপাতে। কেউ স্বপ্নে দেখল মৃতা নারীকে সে বিয়ে করছে, তাহলে এমন বিষয়ে সে সফল হবে যা শেষ হয়ে গেছে এবং তা থেকে সে নিরাশ হয়ে গেছে। এক ব্যক্তি স্বপ্নে দেখল তার বীর্যপাত হয়েছে, অথচ স্বপ্নে কোনো নারী দর্শন করে নাই অথবা নারীর সাথে তার মিলনও ঘটে নাই। এমত অবস্থায় এর ব্যাখ্যা হবে সে ব্যক্তি কারো হত্যা বা প্রাণনাশের কারণ সাব্যস্ত হবে। কোনো ব্যক্তি স্বপ্নে দেখল কাউকে সে সালাম করেছে, এর ব্যাখ্যা হবে তার সাথে সে বিয়ের ব্যাপারে কথা বলবে। লোকটি প্রসিদ্ধ হলে সে আলাপ হবে নিজের ব্যাপারে অথবা তার ছেলের ব্যাপারে কিংবা অন্য কারো ব্যাপারে। লোকটি যদি সালামের জবাব দেয় তাহলে তার প্রস্তাব কবুল করবে, আর জবাব না দিলে বুঝতে হবে প্রস্তাব গৃহীত হবে না। এর অপর ব্যাখ্যা এও হতে পারে, সালামের সূচনাকারী অপর ব্যক্তির স্ত্রীকে বিয়ে করবে, আর লোকটি যদি প্রসিদ্ধ না হয় তবে সে ব্যক্তি প্রবাসে বিয়ে করবে। যদি কেউ স্বপ্নে দেখে তার স্ত্রীকে অপর এক লোক বিয়ে করেছে, তাহলে ব্যাখ্যা হবে উক্ত স্ত্রী পরিবার পরিজন কোনো সূত্রে কল্যাণ প্রাচুর্যের অধিকারী হবে। কেউ স্বপ্নে দেখল নিজের মা, বোন অথবা নিজের কোনো হারাম মহিলাকে সে বিয়ে করেছে, তাহলে স্বপ্নজাত এ বিষয়ে বিয়ে অশহরে হারাম তথা নিষিদ্ধ সম্মানিত জিলগত, জিলহজ, মুহররম, রজব মাসে সম্পাদিত হলে দর্শনকারী পবিত্র ভূমি মক্কা মুআজ্জমায় উপনীত হবে। আর হারাম মাসে না হয়ে থাকলে স্বপ্ন ব্যাখ্যা হবে দর্শনকারী আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করবে এবং স্বপ্ন সম্পর্ক ছিন্ন হওয়ার পর তাদের সাথে সদাচরণ করবে। কেউ স্বপ্ন দেখলো এক ব্যক্তিকে সে বিয়ে করেছে, তাহলে যাকে বিয়ে করছে মর্মের স্বপ্ন দেখলো সে যদি অপরিচিত ও যুবক হয়, তাহলে দর্শনকারী আপন শত্রুর উপর জয়ী হবে। কিন্তু যদি পরিচিত হয় আর তাদের মধ্যে পরস্পর শত্রুতাও না থাকে, তাহলে বিবাহিত ব্যক্তি বিবাহকারীর সমসাময়িক অথবা তার সদস্য কোনো লোক দ্বারা উপকৃত হবে। আর যাকে বিয়ে করলো সে যদি অপরিচিত হয়, তাহলে তার দুনিয়াবী আকাঙ্ক্ষা কঠিন ও মজবুত হবে অথবা সে মঙ্গলভাবে সৌভাগ্য লাভ করবে। কেউ যদি স্বপ্ন দেখে কোনো মহিলার প্রসঙ্গ দেখতে পায়, তার স্ত্রী লোকটি গর্ভবতী হলে তার পুত্র সন্তান হবে। উভয়ে উত্তরকালে সে সন্তান উচ্চ মর্যাদার পৌঁছাবে এবং পরিবারের নেতা হবে। কিন্তু যদি গর্ভবতী না হয় অথচ তার পুত্র সন্তান বর্তমান আছে, তাহলে সেও উক্ত মর্যাদা লাভ করবে এবং উক্ত মহিলার ভবিষ্যতের আরও কোনো সন্তান হবে না। যদিও হয় তবে বালেগ হওয়ার পূর্বে সে সন্তান মারা যাবে। কোনো স্ত্রীলোক যদি স্বপ্ন দেখে পুরুষের ন্যায় তার দাড়ি গজিয়েছে, এর ব্যাখ্যা হলো পূর্বের অনুরূপ হবে। এর ব্যাখ্যা আবার বাড়ির কর্তা বা পরিচালক হতে পারে। তদুপরি এর অর্থ এও হতে পারে সমাজে উক্ত মহিলার সুনাম ছড়িয়ে পড়বে, যার ফলে সে উচ্চ মর্যাদার অধিকারী হবে। কেউ যদি স্বপ্ন দেখলো তার পুরুষাঙ্গ নারী অঙ্গে রূপান্তরিত হয়ে গেছে, এর অর্থ জীবনে তার প্রাচুর্য দেখা দিবে। এইভাবে সে গুপ্তাঙ্গ যৌন ক্রিয়ার অনুশীলন দেখতে পায়। তার পুরুষ লোকটি তার পরিচিত জন বলে মনে হয়, তাহলে অপমান ও লাঞ্ছনার পথ কারো তার দ্বারা উপকৃত হবে। আর অপরিচিত হলে শুধু
অপমান লাঞ্ছনার শিকার হবে। এক ব্যক্তি তার বায়ুপথে যৌনক্রিয়া অনুসরণ দেখতে পেল। এমত অবস্থায় সমকামী লোকটি তার পরিচিত হলে সে মিরাসের এক উল্লেখযোগ্য অংশের মালিক হবে, আর অজ্ঞাত পরিচয় হলে তার হায়াত বেড়ে যাবে। কেউ স্বপ্নে দেখলো কোনো প্রাণী চতুষ্পদ জন্তু তার সাথে যৌনক্রমে লিপ্ত হয়েছে, তাহলে সে পশুর মালিকের পশু থেকে সে সম্পদ হাসিল করবে। কেউ স্বপ্নে দেখলো তার পুরুষাঙ্গ পশুর পুরুষাঙ্গের আকৃতি, তাহলে এটা তার সন্তানের তত্ত্ব বংশবৃদ্ধির আলামত। কেউ স্বপ্নে দেখলো কোনো পরিচিত পশুর সাথে সে যৌনকর্ম লিপ্ত হয়েছে, এর ব্যাখ্যা কোনো অযোগ্য লোক তার দ্বারা উপকৃত লাভ করবে, আবার সে উপকার কখনো পশুটার মালিকও লাভ করতে পারে, তবে এর কোনো বিনিময় সে পাবে না। কিন্তু পশুটি অপরিচিত হলে দর্শনকারী শত্রুর উপর জয়ী হবে এবং তাকে লাঞ্ছিত অপমানিত করবে। জংলি পশু কিংবা পাখির সাথে যৌনক্রিয়ারত হয়েছে মর্মে স্বপ্ন দেখার ব্যাখ্যা উপরোক্ত ধরনের হতে পারে। স্বপ্নে আবার স্ত্রীকে কেউ ঋতুবর্তী হয়েছে দেখার ব্যাখ্যা তার কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার অর্থবোধন। যদি দেখে তার নিজের ঋতুস্রাব হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে তার দ্বারা অবৈধ হারাম কর্ম সম্পাদিত হবে। কেউ স্বপ্নে দেখলো সে অপবিত্র হয়েছে, অর্থাৎ তার উপর গোসল ফরজ হয়ে গেছে, তাহলে এটা তার সমস্যা জটিল হওয়ার নির্দেশনা। বলা বাহুল্য, স্বপ্নে যদি কারো বীর্যপাত হয় তাহলে গোসল ফরজ হয়ে যায়, তাহলে এর কোনো ব্যাখ্যা নেই, কেননা এটা মূলত স্বপ্নদোষ বা কুকল্পনা বা শয়তানের প্ররোচনার ফল। ঘটনা: এক ব্যক্তি মুহাম্মদ ইবনে সিরিনের খেদমতে উপস্থিত হয়ে আরজ করল, রাতে আমি স্বপ্নে দেখেছি, যার ফলে খুবই চিন্তিত এবং আপনার নিকট বলাটাও লজ্জার বিষয়ে। তিনি বললেন, তুমি একটি কাগজে বৃত্তান্ত লিখে নাও। লোকটি লিখল, হুজুর, বাড়িতে 3 মাস ছিলাম না, বিদেশ গিয়েছি। এরই মধ্যে স্বপ্নে দেখি আমি বাহান্না চড়েও সেখান থেকে যেন বাড়ি ফিরছি, আর দেখে কি আমার স্ত্রী ঘুমিয়ে আছে, আর 2টি বেড়া তার লজ্জাস্থানে শিং ঢুকিয়ে লড়াই করে একে অপরকে রক্তাক্ত করে ফেলেছে। এই স্বপ্ন দেখার কারণে তাকে আমি পুরো পৃথক করে দিয়েছি, অথচ স্ত্রীকে আমি প্রসারিত প্রাণোদিক ভালোবাসি। অতঃপর কাগজটি সে ইমাম সাহেবের হাতে তুলে দিল। বিবরণ পড়ে মাথা উঠে ইমাম সাহেব বললেন, স্ত্রীর কাছে যাও, তাকে তুমি ত্যাগ করো না, সে পুত পবিত্র এবং সম্ভ্রান্ত নারী। ব্যাপার হলো, তুমি ফিরে আসছো সংবাদ পেয়ে সে তাড়াতাড়ি গুপ্তাঙ্গের চুল পরিষ্কার করতে মনস্থ করে। ইতিপূর্বে যা দিয়ে পরিষ্কার করে তো সে সবের কোনো একটা হাতের কাছে না পেয়ে, অথবা চুল সাফ করার মতো কোনো ঔষধ উপস্থিত না থাকার অজ্ঞতা তরিতরি কাঁচি দিয়ে চুল পরিষ্কার করে নেয়। এক পর্যায়ে কাঁচির আঘাত তার গুপ্তাঙ্গে ক্ষত হয়ে যায়। এখন গিয়ে যাচাই করে দেখো, আশা করি আমার কথা যথার্থ প্রমাণিত হবে। সাথে সাথে লোকটি স্ত্রীর নিকট পৌঁছে মিলনের উদ্দেশ্যে তাকে কাছে আহ্বান করে, কিন্তু স্ত্রী তার থেকে এই বলে দূরে সরে যেতে উদ্যত হয়, আল্লাহর কসম, তোমার উদ্দেশ্য পূর্ণ হবার নয় যতক্ষণ না তুমি দীর্ঘ 7 দিন যাবৎ আমার দূরে সরিয়ে রাখার কারণ বর্ণনা করবে। লোকটি আদুপাত্য স্বপ্ন ঘটনা এবং ইমাম সাহেবের ব্যাখ্যার কথা স্ত্রী কাছে খুলে বলল। স্ত্রী বলল, আল্লাহর কসম, ইমাম সাহেব বাস্তব কথাই ব্যক্ত করেছেন। অতঃপর স্ত্রী স্বামীকে স্থান সম্পর্কে অবহিত করল। লোকটি দেখল ইমাম সাহেবের ব্যাখ্যা যথার্থ, জখমের উপর এখনও তোলার পট্টি বাঁধা রয়েছে। লোকটি ফিরে এসে ইমাম সাহেবের সংবাদ দিল, হুজুর, আপনার কথা সঠিক। শুনে ইমাম সাহেব আল্লাহর শুকরিয়া আদায় করলেন। গর্ভাবস্থা: কোনো ব্যক্তির স্বপ্নে গর্ভাবস্থা দেখতে পাওয়ার অর্থ পার্থিব বিষয়, সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি বৃদ্ধি পাবে। এর ব্যাখ্যা কোনো সময় আবার কোনো মানুষকে ভয় করা হতে পারে। আরবিতে যেমন প্রবাদ রয়েছে, অমুকের ভয় ভীতি দেশকে ভারাক্রান্ত তথা গর্ভাবস্থা করে ফেলেছে। সন্তানের জন্ম: কেউ স্বপ্নে দেখলো তার মেয়ে হয়েছে, এর ব্যাখ্যা অতি শীঘ্র সে কল্যাণ সম্পদের অধিকারী হবে। আর যদি ছেলে হয়েছে দেখতে পায়, তাহলে সে ব্যক্তি বিপদ বিপর্যয় ও দুঃখ যাতনার শিকার হবে। একইভাবে বাদী বা দাসীর খরিদ করেছে মর্মে কেউ স্বপ্ন দেখলো, তার অর্থ সে ধন সম্পদের মালিক হবে। কিন্তু যদি দেখে গোলাম ক্রয় করেছে, তাহলে সে বিপদ আপদের সম্মুখীন হবে। কারো স্ত্রী ছেলে
প্রসব করেছে মর্মে স্বপ্নে দেখার একই অর্থ। সে বিপদ মুসিবতের কারো শিকার হবে। আর স্ত্রী কন্যা প্রসব করেছে মর্মে স্বপ্নে দেখার অর্থ অতি শীঘ্র তার ঘরে কল্যাণ ও সম্পদের প্রাচুর্য দেখা দিবে। এ পর্যায়ে বর্ণনা ও করা হয়েছে কোনো স্ত্রী লোক যদি তার নিজের ছেলে হয়েছে মর্মে স্বপ্ন দেখলো, এর ব্যাখ্যা হবে তার কন্যা হবে। আর মেয়ে হয়েছে দেখার অর্থ বিপরীত, তথা তার পুত্র জন্ম হবে। কিন্তু এ ব্যাখ্যা তখনই প্রযোজ্য হবে দর্শনকারী মহিলা আলোচ্য স্বপ্ন যদি গর্ভাবস্থায় দেখে থাকে। কেউ যদি স্বপ্ন দেখে সে শিশু অবস্থায় দুধ পান করেছে অথবা তাকে দুধ পান করানো হচ্ছে, তাহলে ব্যাখ্যা হবে সে কারোরুদ্ধ হবে, তার সম্মুখে কারো ফাটক বন্ধ করে দেয়া হবে। আশা করি বেশি বুঝতে পারছেন স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এই ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।